জয় হিন্দ বন্ধুরা, আমি প্রণব দেবরায়, ফেসবুক পেজের সাথে প্রণব দেবরায় আপনার সামনে আপনার নতুন কন্টেন্ট নিয়ে আই গেলাম। এই যে আপনারা দেখতে পাই, এটা আমাদের এত অঞ্চলে যে আপনার গ্রামীণ একটা জায়গা, আমাদের এটা ধলাই কনস্টিটিউন্সির ভিতরে জায়গাটা পড়ে, যেটা মুনিয়াখাল ডিস্ট্রিক্টের ভিতরে। এখানে যে সেকশন এরিয়ার ভিতরে এখানে একটা পুষ্করিণী, বিরাট বড় একটা পুষ্করিণী আছে। এই দেখুন আপনারা দেখতে পাই একটা পুষ্করিণী আছে। তো এই পুষ্করিণীতে দেখতে পাইলাম যে আমার যে ছোট ছোট ভাইরা, তারা দেখুন কি সুন্দর সাঁতার ডুবে করে থাকে। এই যে ছোট ছোট ভাইরা যখন তারা সাঁতার কাটের কত আনন্দ। তো এই যে সাঁতার কাটাটা দেখিয়ে আমারও ছোটবেলার একটা অনুভূতি আই গেল গিয়া, মনের মধ্যে একটা আনন্দ। কারণ আমরা ওরকম ছোট যে সময় আসলাম, এই সময় আমরা যে আমাদের আশেপাশে যে নদী আছে সুনাই নদী, এই সুনাই নদীর মধ্যে আমরা এরকম ভাবে স্নান করতাম এবং অনেক আনন্দ করতাম। আমরা নিজে যে সাঁতার যে শিখছি, আমরা ছোটবেলা যে সাঁতার শিখছি, এইরকমের সুনাই নদীর মধ্যেই কিন্তু আমরা সাঁতার শিখছি। কারণ এটা সাঁতার শেখার একমাত্র জায়গায় আছে আমরা সুনাই নদী। তো এখন বর্তমানে আমরা সেদিকে নেপকো, যে এই নেপকোর মধ্যে নেপকো যে আছে, এখানে যে পাওয়ার গেট একটা আছে, এই পাওয়ার গেট এখানে এই যেটা আইজল মিজোরামে এরিয়ার মধ্যে পড়ে এটা। তো এখানের মধ্যে ইয়েটা ওয়াই গিয়া এই একটা পাওয়ার বানায়, পাওয়ার সেন্টার বানিয়ে গিয়ে এখন নদীর মধ্যে, সুনাই নদীর মধ্যে আমরা যে আগের মতো যে সাঁতার কাটা, যেটা এই সাঁতার কাটাটা আমরা এখন সম্ভব হয় না। কারণ হচ্ছে গিয়া এখানে অনেক বেশি জল হয় এবং জলের মধ্যে অনেক স্রোত হয়। আর এখন নদীটা যেমন একটু আমরা গ্রামীণ ভাষা একটু খুতুয়া হয়ে গেছে গিয়া। ওখানে লাগিয়ে ছোট ছোট বাচ্চারা এত অঞ্চলে যারা আছে, এরা সুনাই নদীর নামাটাও আমার হিসাবে খুব রিক্সি আর ব্যাপার আমি মনে করি। তো এই যে পরিবেশটা, এই পরিবেশটা দেখুন, আমরা যারা গ্রামের যে একটা পরিবেশ, এই গ্রামের পরিবেশের একটা আলাদা একটা আনন্দ আছে, যে আনন্দটা আমরা অনুভব করতে পারি। কারণ আমরা গ্রাম থেকেই বিলং করি। এর লাগে আমার এত অঞ্চলে যারা যে গ্রামের সঙ্গে যারা যে মনের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, এই মাটির সম্পর্ক, এরাই কিন্তু এই জায়গাটা অনুভূতি করতে পারবা, অনুভব করতে পারবা যে এই জায়গাটা কত আনন্দ। এই যে আনন্দ, এই যে আমি বর্তমানে কন্টেন্ট বানাইলাম, আমার সঙ্গে দেখুন আমার ছায়া, এই যে ছায়াটাও কিন্তু আমার সঙ্গদের। এখন বর্তমানে আমার এই যে ছায়াটা দেখরা, এই ছায়াটাও কিন্তু আমার সঙ্গদের। ছায়াটাও আমি যেরকমভাবে কথা করে, আমার ছায়াও কিন্তু কথা, এটাও কিন্তু একটা আলাদা। আমার যতদিন থেকে আমি আমার পেজের মধ্যে আমি ভিডিও আপনার সামনে তুলিয়া ধরি, কিন্তু এই ধরনের একটা সিন আমি আজকে কিন্তু আমি অনুভব করতে পারবো। এই যে দেখুন, এটা আমার ছায়া, কিন্তু আমারই ছায়া, আমি নিজেই দেখলাম। তো অনেক একটা আনন্দ। আর আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা আপনারা সামনে তুলিয়া ধরার একমাত্র কারণ হলো এই যে ছোট ছোট বাচ্চারা দেখুন, এই যে পুষ্করিণীর মাঝে যারা যে সাঁতার দেয়, এরা সাঁতার শেখাটা আমার হিসাবে অনেক ভালো একটা জিনিস। কেন ভালো একটা জিনিস কইমু? কারণ এই সাঁতারটা শিখলেই তারা ভবিষ্যতে কোনো সময় যদি নদীর মধ্যে বা কোনো জলের মধ্যে যদি তারা কোনো সময় যদি মনে করেন পড়ে যায় গিয়া, তো তারা কোনো বিপদ হইতো না। কারণ তারা তো সাঁতার জানে, তারা কোনো সময় কোনো বিপদ হইতো না। তো এটার লাগে আমি মনে করি এরকমের ছোটবেলা এরকমভাবে সাঁতার শেখাটা খুবই ভালো একটা জিনিস। এরকম সাঁতার সবেই ছোটবেলা এরকম শেখাটা আমার মতে খুবই উচিত আমি মনে করি আর কি। কারণ এই সাঁতারটা যখন জানবো, তখন কোনো রিস্ক থাকতো না। মনে করেন নদীর মধ্যে গেল, ছোট বাচ্চা নদীর মধ্যে গেল, কোনো মনের কোনো ভয় নাই, কোনো ডর নাই যে আমার বাচ্চাটা নদীর গেল, যাওয়ার পরে নাকি চুয়, এরকম মনের মধ্যে কোনো ডর থাকতো না। কারণ হইলো এখানে তো অটোমেটিক্যালি যাওয়ার পরে সে নিজে সাঁতার জানে। সে যখন সাঁতার জানে, তার কোনো ডর নাই। তো এটাই আমি আপনার সামনে তুলিয়া ধরলাম আর কি। আর আপনারা প্রত্যেককে আমি স্বাগত জানাইলাম। আমি আমার আজকের একটা নতুন কন্টেন্ট হিসাবে আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগসের পেজ থেকে আপনারা স্বাগত জানাইলাম। আমি সবসময় চেষ্টা করি, যতটুকু পারি আপ্রাণ চেষ্টা করি আপনার সামনে নতুন কন্টেন্ট হিসাবে আমি কিছু তুলিয়া ধরবার লাগে। জানি না আপনারা কীরকম লাগে আমার কন্টেন্টগুলো। আপনারা একটু রিকোয়েস্ট করলাম আমার তরফ থেকে, আমার পেজের তরফ থেকে, মাইসেলফ প্রণব দেবরায় আপনারা রিকোয়েস্ট করলাম যে আপনারা একটু কমেন্টসে আমার জানাইবা, আপনারা একটু কমেন্টসে আমার জানাইবা যে আপনারা কন্টেন্টগুলো কীরকম লাগে। কারণ আপনারা যদি একটু জানান, তখনই অনেক ভালো লাগবে আর কি। তো আপনারা প্লিজ একটু কমেন্টসে জানাইবা যে আমার যে কন্টেন্টগুলো আপনারা সামনে যে আমি তুলিয়া ধরি, আপনারা কন্টেন্টগুলো কেমন লাগে আর এটার লাগে। আর এই যে একটা দেখুন খুব সুন্দর। তো প্রিয় দর্শক, আমি আপনার সম্মুখে একটা সংক্ষিপ্তভাবে একটা কন্টেন্ট তুলিয়া ধরলাম। তো একটা গ্রামীণ একটা জায়গা, এই গ্রামীণ জায়গা, এটা একটা বাঁশবাড়ি এলাকা, কটনপুর বাঁশবাড়ির একেবারে জায়গার মধ্যে আমি আসি। এখান থেকে আপনারা সম্মুখে একটা আমি ভিডিও তুলিয়া ধরলাম। তো আপনারা প্লিজ একটু কমেন্টসে জানাইবা যে আপনারা এই যে কন্টেন্টটা আপনার কীরকম লাগলো আর কি। আর সবসময় আমি আপনারা কথা দিলাম যে আমি সবসময় চেষ্টা করবো আপনারা এইরকম নতুন নতুন কন্টেন্টগুলো আপনার সামনে তুলিয়া ধরার। তো আপনারা সবাই একটু সাপোর্ট করবা। কারণ আপনারা দেখুন, আমার হইল গিয়ে আমার প্রিয় আপনারা হইলো আমার দর্শক, আমার পরিবারের প্রণব দেবরায় ফেসবুক পেজের আপনারা এক একজন আমার সুপ্রিয় দর্শক, আমার পরিবারের সদস্য। তো আপনারা একটু প্লিজ আমার সাপোর্ট করবা। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন, আমি নিজেও আমার মন মানসিকতা কমে যাইব গিয়া এই পেজে কাজ করার লাগে আর কি। তো আমি সবসময় আশা রাখবো যে আপনারা এরকমভাবে সাপোর্ট করবা, সাপোর্ট করাই গিয়া যাতে আমার ভালো লাগবে আর কি, যে কাজ করার যে একটা আনন্দ, যেটা
এই আনন্দটা মনে করেন আমি পাইমু। তো আমি আশা করবো আপনারা এরকমভাবে সাপোর্ট করবা সবসময় আমারে। তো প্রিয় দর্শক, এই যে এখন দেখা একটা সরোবরের মতো বহুত বড়, এটা একটা পুষ্করণীর হওয়া যায় না কারণ অনেক বড় একটা জায়গা। এই জায়গাটা কি আপনারা সবে সামনে একটা নতুন কন্টেন্ট হিসাবে আমি তুলে ধরলাম। আর ওই যে দেখা দূরে যেটা দেখা, এটা হলো কি সেকশন এরিয়া, এটা হলো কি একটা চা পাতা সেকশন এরিয়া। এই সেকশন এরিয়ার সামনে থেকে আমি আপনার সামনে একটা নতুন কন্টেন্ট হিসাবে তুলিয়া ধরলাম। আর আমি সব সময় আমি গ্রাম থেকে বিলং করি, আমি একটা ভিলেজ থেকে বিলং করি, এর লাগে সবসময় আমি আমার গ্রাম থেকেই আমি বিশেষ করে আপনার সামনে নতুন নতুন কন্টেন্টগুলো তুলিয়া দেওয়ার লাগে আমি চেষ্টা করি আর কি। তো আপনারা একটু কমেন্টসে কইবা আপনারা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নমস্কার, জয় হিন্দ।